ঝন্টি এখন মায়ের ঠাকুরের জায়গায় এসেছে। ব্যাস, ব্রেকফাস্ট হচ্ছে বেগুন ভর্তা, তার সাথে পাউরুটি টোস্ট। কি মা এটা? তিলের তক্তি। ফাইনালি তিনি ঘুমিয়েছেন। বললাম মা একটু কিছুটা খেলো। মা কেমন লাগলো বলো? মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো অশোকনগরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। কলকাতায় সেরকম ঠান্ডা নেই। ডোডো সেকেন্ডবার ঘুমিয়ে উঠলো, সে এখন নিচে নামতে চাইছে হামাগুড়ি দেবে বলে, বাট এখনই তাকে ছাড়া যাবে না, কারণ এখানে না ভালো ঠান্ডা হয়েছে, খুব ঠান্ডা। এখনই ছাড়লে প্রবলেম। না মা, এখন নিচে নামতে নেই, তুমি বসো। এখনই কেন? ও এখনই নিচে নামবে মেঝেতে হামাগুড়ি দিতে। একটু দুপুর হলে পেতে বা কার্পেট পেতে। আচ্ছা আচ্ছা, আমি কার্পেট নিয়ে আসছি, চলো কার্পেট পেতে ওকে নামাই, চলো। ছোটবেলা থেকে এখানে একটা জগন্নাথ দেবের ফটো আছে, সে খুব ভালোবাসে, মানে দেখলেই দেখো যোগু দাদা, ঝন্টির যোগু দাদা, সে খুব খুশি হয়, খুব। বাবা যোগু দাদাকে একটু হাত দিয়ে দাও। যোগু দাদা, ঝন্টির যোগু দাদা, সে হাত বোলাবে, এত ভালো লাগে এই জিনিসগুলো, কি বলবো। ব্রেকফাস্ট হচ্ছে বেগুন ভর্তা, তার সাথে পাউরুটি টোস্ট। মা রুটি করেছে, মা বললো রুটি খাবে, আমি বললাম না রুটি খাবো না, তুমি পাউরুটি টোস্ট দাও। বেগুন ভর্তাটা জাস্ট উফ। আর এইদিকে তার ব্রেকফাস্ট হয়ে গেছে, সে ব্রেকফাস্ট করে কী যে করছে সে বলার মতো না। আর ওর আমার থেকে একটা পাউরুটি চাই, ঠিক আছে, তার জন্য থাবা মেরে পাউরুটিটাকে নিয়ে এসেছি ঠিকই, এই যে সেটা এখানে পড়ে রয়েছে, মানে খাবে না কিন্তু, নিয়ে জাস্ট ফেলে দেবে। কি রে তুই যে এটা নিলি, তুই কি? না না, এ নাও এ নাও, এটা নাও এটা নাও, না না না, এ নাও তুমি এটা নাও না। ফার্স্ট হয়ে গেছে, এরপর মা আদা দিয়ে, এলাচ দিয়ে, লবঙ্গ দিয়ে চা দিয়ে গেল। আর ছাদে বসে আছি, বা সামনেই মেন রোড। ডোডো সামনে, এই যে ডোডো, কি করছো? চা দুষ্টুমি করে যাচ্ছে। বাবা এখানে বসে রোদটা পাচ্ছে, স্নান করে এসেছে বাবা। পাশে কচুটাও রোদে দিয়েছে, আমাদের বাড়িতেই হয়েছিল কচু। আর শিউলি গাছটা এত শিউলি ফুল হয়, দেখতে পাচ্ছ তোমরা কত কুড়ি, প্রচুর শিউলি ফুল ফোটে, প্রচুর, এত সুন্দর গন্ধ হয় রাতে। ঠাকুরের বাসন, জগন্নাথ দেবের বাটি নিয়েছে, দুয়াতে দুটো। না ছোড়ে না, যোগুদাদা কিন্তু বলবে, যোগুদাদা রাগ করবে বাবা, যোগুদাদা কানু কানু করবে। নাও ঘন্টাটা বাজাও, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, ঘন্টাটা বাজাও, ঘন্টাটা বাজাও, টুং 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 টুং। ঝন্টি, হ্যাঁ বাজাও ঘন্টা, টুং 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 টুং, বুঝিস? এই দেখো এই দেখো এই দেখো, দেখো গোপাল এখন কি সুন্দর ড্রেস পরবে, দেখো গোপালের স্নান হয়ে গেল বাবা, গোপালের গঙ্গা গঙ্গা হয়ে গেছে, এই দেখো এখন ঘন্টা নিয়ে পড়েছে। ঘন্টাটার আওয়াজের উৎসস্থল এখন সে বার করার জন্য সচেষ্ট। বাবা আওয়াজটা করতে আসছে, মাথায় না লাগে দেখি বাবুরে। তো আজকে মঙ্গলবার, তাই আজকে আমার নিরামিষ। বেগুন ভাজা রয়েছে, এখানে একটা পাঁচমিশালি তরকারি রয়েছে, আর একটা সমস্ত সবজি দিয়ে ডাল রয়েছে। আমি আজকে এটাই খাবো, আজকে নিরামিষ যেহেতু আমার। থেকে নেই, অংশু আবার কালকে আসবে, ওর অফিসের কাজ রয়েছে, প্লাস ও ব্লগিংয়েও গেছে। আজকে আই থিঙ্ক মামা ভাগ্নে পাহাড়েও গেছে, আজকেই অবশ্য ফিরে আসবে বাড়িতেও, তারপরেও কালকে আসবে। ছেলে তো ওকে ভিডিও কলে দেখলেও কাঁদে, মানে ভিডিও কলে দেখলে না ও ধরার চেষ্টা করে, আর তারপর যেই দেখছে ধরতে পারছে না, রেসপন্স পাচ্ছে না, তখন ছেলে কাঁদতে থাকে। খারাপই লাগে, ওর জন্য ভিডিও কলে আমি অংশুকে একদমই দেখাই না। শীতকালে না বেগুন ভাজা বা বেগুন ভর্তা এত ভালো লাগে খেতে। মা সবজি ডালটা খুব ভালো হয়েছে, এত ভালো লাগে সবজি দিয়ে ডাল, খুব ভালো লাগে। ছেলেকে আমি ঘুম পাড়িয়ে আসলাম,
শুনতে পাচ্ছে, সে উঠে গেছে। এখন আর একসাথে খেতে বসা হয় না, ছেলে ঘুমাচ্ছে, মা বললো আমি যাচ্ছি, তুই যা, তুই খেয়ে নি। ছেলের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর ঘরে বানানো ছানার বড়া। দেখি সে কি কোনটুকুনি খায়। কি করছো? খাও খাও, কি করবে বাবা? খাও খাও করতে হবে না সোনা। ফাইনালি তিনি ঘুমিয়েছেন। সারা দুপুর জেগেছিলেন, আর পারছে না সন্ধেবেলার থেকে। এখন বাজে কটা বাজে? এখন বাজে 7টা। তিনি 6:30টার মধ্যেই ঘুমিয়ে পড়েছেন। কুপোকাত। আবার সকাল 4টায় তিনি উঠবেন। এত তাড়াতাড়ি ঘুমালেও আর ওঠে না, সকাল 4টায় আবার। কয়েকটা কাজ আছে মায়ের ওই ঘরে গোছাবে, বিছানা করবে, রাতের বিছানা। আমি, মা আর ঝুন্টি একসাথে শুই। ওর বাবা এলে আমি, ওর বাবা আর ঝুন্টি একসাথে শুই। মা এই ঘরে বাবার সাথে শুই। তো মা আসবে, তারপর আমি বেরোবো। ওর সিমিল্যাক +2 কিনবো। আর দেখি একটু চুরমুর কিনতে পারি, দেখি কি করা যায়। চুরমুর খেতে খুব ইচ্ছা করছে। আর ঠান্ডাটা না এখানে বেশ ভালো জমিয়ে পড়েছে। যেই ছেলে ঠান্ডা লাগে না, বারবার গায়ে কিছু দিলে বারবার করে ফেলে দেয়, সেই ছেলে দেখছি গায়ে দিয়ে রেখেছে, কিচ্ছু করছে না, কান অবধি ঢেকে রেখেছি, কারণ কানটা না দেখছি পুরো ঠান্ডাও হয়ে যাচ্ছে। এবার শোয়ালে না সোয়েটার পরাই না, পায়ে মোজা পরাই না, টুপি পরাই না, মানে ঘুমানোর সময় না পায়ের মোজা, টুপি, সোয়েটার একদমই পরানো উচিত না বাচ্চাদের। তাই এমনি ফুল হাতা জামা পরিয়ে শোয়াই। ইভেনকি আমি প্যান্টটাও পরাই না, যেহেতু হাগিস থাকে। আর গায়ে একটা ব্ল্যাঙ্কেট থাকে। আপাতত ফুল প্যান্ট পরা আছে। বাবার জাস্ট গায়ে দেওয়ার চাদরটা আমি জড়িয়ে রেখেছি, যখন রাত্রে শোবে তখন খালি ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো। দেখি মা আসুক, তারপর আমি যাবো। একটু ছেলের কাছে বসো না গো, আমি একটু যাই, ওর ফর্মুলা মিল্কটা আনতে হবে, প্লাস একটু চুরমুর খেতে ইচ্ছা করছে, চুরমুর নিয়ে আসি। ঠিক আছে। কি মা এটা? তিলের তক্তি? কতদিন পরে বানালে তুমি এটা? লক্ষ্মী পুজোয় হয় না মা আমাদের? আবার করেছি, তুই তো ছিলিস না। বাবার কথা খেয়ে শেষ, বাবার ভাই। দাও আমাকে একটা। একটু ঠান্ডা করে হবে না? বাপরে, তাও ওই গরমটা ধরে কিছু মনে হচ্ছে না। শীতকাল না, এরপরে শক্ত হয়ে গেলে আর তুলতে পারবে না। বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর আমি কোনো মাফলার বা কানে জড়ানোর জন্য স্কার্ফ নিইনি। আমার কথাও কীরকম হয়ে যাচ্ছে, মানে আমার হাত পা পুরো জমে বরফ হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো। চুরমুর পেয়েছি আর ছেলে ফর্মুলা মিল্ক, ব্যাস চল বললাম। মা একটু কিছুটা খেলে। মা কেমন লাগলো বলো? তুমি তো ফুচকা খাওই না। ফুচকা আমার একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। চুরমুরটা বেশ ভালো লাগে বলো? আমার আলু কষার থেকে চুরমুর ভালো লাগে। আর এসে দেখি ইনি উঠে গেছেন। ঝন্টি, ঝন্টি এদিকে তাকাও, তাকাও, এটা কি? তাকাও। এই আয় 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 আয়। সে আবার ঘুমিয়ে পড়বে। মা বিছানা করতে যাচ্ছে ওই ঘরে। আজকে বাইরে যা ঠান্ডা পড়েছে, আমি মানে ভাবতেই পারিনি এতটা ঠান্ডা। আমি বাইরে বেরিয়ে না শীতকালে একটা জিনিস এরকম করে দেখি যে ধোয়া বেরোচ্ছে নাকি, দেখছি সিরিয়াসলি ধোয়া বেরোচ্ছে, তার মানে ভালো ঠান্ডা পড়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।